আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখব অনের ব্যবহার কি করে করতে হয়। অন কোথায় কোথায় আমরা অন ব্যবহার করব। দেখো, প্রথম অবস্থায় কোনো বস্তু যদি কোনো কিছুর উপর স্পর্শ করে থাকে, যেমন ধরো এই পেনটি আমার হাতের উপরে আছে, তাহলে দ্য পেন ইজ অন মাই হ্যান্ড। এই কলমটি আমার হাতে আছে অথবা হাতের উপরে আছে, এটা কিন্তু স্পর্শ করে আছে, তাহলে কি হবে? দ্য পেন ইজ অন দ্য হ্যান্ড, অন দ্য হ্যান্ড। তাহলে এই পেনটি যদি টেবিলের উপরে থাকে, দ্য পেন ইজ অন দ্য টেবল, দ্য পেন ইজ অন দ্য টেবল। তাহলে কোনো বস্তু যদি কোনো কিছুর উপরে স্পর্শ বলতে একেবারে লেগে থাকবে, ঠিক আছে, একদম লেগে থাকবে, উপরে স্পর্শ করে থাকে, অথবা কোনো ব্যক্তি যদি কারো উপর নির্ভর হয় কিংবা ভ্রমণে থাকা অবস্থায় ফ্লোরের সংখ্যা বোঝাতে তারিখের পূর্বে তীর বোঝাতে অন ব্যবহার করা হয়। তাহলে এই বিষয়গুলো যদি আমরা মনে রাখি যে কোথায় কোথায় অন ব্যবহার করা হয়, তাহলে আমাদের জন্য বিষয়টি অন ব্যবহার করাটা অত্যন্ত সহজ হয়ে যাবে। দেখো, আবারও বলতেছি, কোনো বস্তু যদি কোনো কিছুর উপর স্পর্শ করে থাকে, অথবা কোনো ব্যক্তি যদি কারো উপর নির্ভর করা হয়, কিংবা আমি উদাহরণ দিয়ে তোমাদের বুঝিয়ে দেব, কিংবা ভ্রমণে থাকা অবস্থায় ফ্লোরের সংখ্যা বোঝাতে তারিখের পূর্বে তীর বোঝাতে অন ব্যবহার করা হয়। এগুলো হচ্ছে অত্যন্ত মোস্ট ইম্পর্ট্যান্ট, সেজন্য এগুলো তোমাদের টপিকগুলো আমি রাখলাম। অন ব্যবহার করা হয়। প্রথম উদাহরণটা দেখো, তোমাদেরকে বলছিলাম যদি কোনো কিছু স্পর্শ করে থাকে, লেগে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা অন ব্যবহার করব বিষয়টির পূর্বে। তাহলে দ্য পেন ওয়াজ অন দ্য টেবিল। তাহলে পেনটি কোথায় ছিল? টেবিলের উপরে। পেনটি টেবিলের উপরে ছিল, সেজন্য আমি টেবিলের আগে কি করব? অন ব্যবহার করব। স্পর্শ করে টেবিলটার উপরে যখন থাকবে, তখন নিশ্চয়ই পেনটি এইভাবে স্পর্শ করে থাকবে। দেখো, আবার কি বলছিলাম, কোনো ব্যক্তি যদি কারো উপর নির্ভর করে, তাহলে আমরা কি করব? অন ব্যবহার করব। এই ক্ষেত্রে দেখো, আই ডিপেন্ড অন করিম। আমি করিমের উপর নির্ভর করি, তাহলে কি হবে? আমি করিমের উপর নির্ভর করি, তাহলে আই ডিপেন্ড অন করিম। আমি করিমের উপর নির্ভর করি। তারপরে কি বলছিলাম, কিংবা ভ্রমণের ক্ষেত্রে আমরা কি করব? অন ব্যবহার করব। তাহলে আই এম অন এ লং জার্নি, আই এম অন এ লং জার্নি। কি বলছিলাম? ফ্লোরের সংখ্যা বোঝাতে কি ব্যবহার করা হয়? অন ব্যবহার করা হয়। মাই হাউস ইজ অন দ্য 8th ফ্লোর। তাহলে আমার বাসায় 8 তলা আছে, সেই ক্ষেত্রে আমরা কি করব? অন ব্যবহার করব। 5 তলা, 3 তলা এটা নির্দেশ করতে তাহলে কি করব? অন ব্যবহার করব। অবশ্যই মনে রাখবা। দেখো, আবার বলছিলাম কি, তীর বোঝাতে, তীর বোঝাতে অন ব্যবহার করতে হয়। তাহলে আমার বাড়ি হবিগঞ্জ, হবিগঞ্জ, তাহলে কোয়াই নদীর কিনারে, তাহলে কোয়াই নদীর তীরে, তাহলে আমি সেই ক্ষেত্রে কি বলতে পারি? হবিগঞ্জ ইজ অন কোয়াই রিভার্স। হবিগঞ্জ ইজ অন কোয়াই রিভার্স। হবিগঞ্জ কোথায় অবস্থিত? কোয়াই নদীর তীরে অবস্থিত। আজকে এ পর্যন্তই। সকলের মঙ্গল কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।